যাতে না ঘটে তার জন্য ফাঁসির দাবি করছি, যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিন কেউ এই কাজ করতে সাহস না পায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফাঁসির দাবি মমতার। অতীত মনে করিয়ে বিঁধলেন বাম রামজোটকে। বাম জামানার ধর্ষণ এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতনের কাহিনী তুলে ধরে বিরোধীদেরই কিন্তু বেশি করে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুর হাতরাস উন্নয়নের যে ঘটনা স্মরণ করিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালের যে নৃশংস ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ, শুধু কলকাতা কিংবা বাংলায় নয়, কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের উপর যৌন এবার হেনস্থা ও খুনের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তের সরকারি হাসপাতালগুলিতে বিক্ষোভ কর্মবিরতি চলছে। এই মুহূর্তে জরুরি পরিষেবা ছাড়া চিকিৎসা বন্ধের ডাক দিয়ে শনিবার ধর্মঘট করছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA এবার সর্বভারতীয় শাখা। এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতার যে পথে হেঁটে দোষীদের সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির দাবিতে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে মিছিলে সামিল হলেন দলের সর্বস্তরের যে মহিলা জনপ্রতিনিধি। এই ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে বাম জামানার ধর্ষণ এবং বিজেপি শাসিত যে রাজ্যগুলিতে নারী নির্যাতনের যে কাহিনী তুলে ধরে বিরোধীদেরই কিন্তু বেশি করে বিঁধলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরজিকর হাসপাতালের যে ঘটনায় এবার যৌন হেনস্থা হত্যাকাণ্ডের প্রতিবাদে গত 14 আগস্ট মাঝরাতে বা মধ্যরাতে মেয়েদের যে রাস্তা দখল অভিযান যথেষ্ট সফল হয়েছে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মধ্যরাতে নারীরা পথে নেমে এসে প্রতিবাদে কিন্তু সামিল হয়েছেন। কিন্তু তার মধ্যেই আরজিকরে ঘটে গিয়েছে আরও এক অনভিপ্রেত ঘটনা। সেই রাতেই বহিরাগত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে হাসপাতালের প্রায় সর্বত্র এবং জরুরি বিভাগ থেকে শুরু করে অন্তত 18টি বিভাগের ক্ষয়ক্ষতি এতটাই কিন্তু হয়েছে যে সেখানে পরিষেবা চালানো কার্যত অসম্ভব। এমন পরিস্থিতির আজ পাননি বলে সাংবাদিক সম্মেলন করে নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ CPM বিজেপি মিলে ওই হামলার ঘটনা ঘটিয়েছে। শুক্রবার ডরিনা ক্রসিংয়ের সভা থেকে তিনি বলেন, আজ সে সভা থেকে বা মঞ্চ থেকে আপনারা অপেক্ষা করলেন না, এটা নিয়ে কিন্তু রাজনীতি করলেন, আমরা কিন্তু চাইনি। আর আপনারা এত কথা বলছেন, বানতলায় সেই ডাক্তার অনিতা দেওয়ানকে ধর্ষণ খুনের কথা ভুলে গিয়েছেন, তাপসী মালিক কেশপুর নানুরের সব ঘটনা ভুলে গিয়েছেন। আমি তো সে সময় সব জায়গায় ছুটে গিয়েছিলাম। এই যে CPM এবং এখন এত কথা বলছে কেন? এবার অন্যদিকে বিজেপির শাসিত রাজ্যের যে নারী নির্যাতনের প্রসঙ্গ কিন্তু তুলে আনেন তিনি। মণিপুর হাতরাস উন্নয়নের যে ঘটনা স্মরণ করিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, মণিপুর সামলাতে পেরেছেন, নাগাল্যান্ড অসম সামলাতে পেরেছেন, এখন বিজেপি হাতে তামাক খাচ্ছে কিন্তু কংগ্রেস CPM। সব স্ট্রাইক বানাও। বিজেপি কি ভাবছেন? বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এত ছাত্র মারা গেছে, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না, আমি বলিও না, তাই এটা দেশের ব্যাপার।